কানলা শহরের ঐতিহ্যবাহী সরস্বতী পুজো 2023। গত 2 বছর কোভিডের কারণে পুজো ছিল ম্রিয়মাণ। এবছর আবার জোর কদমে পুরো মাত্রায় মেতে উঠেছে মন্দির নগরী কালনা। এবছরের আমাদের পুজো পরিক্রমা শুরু হোক কালনা স্টেশন থেকে সোজা রাস্তায় সিধা গঙ্গার ধারে শ্যামরায়পাড়ার বিখ্যাত সূর্য সমিতির পুজো। সূর্য সমিতির পুজো দেখে যে রাস্তা দিয়ে গেছিলেন আবার সেই রাস্তা দিয়ে ফিরে আসুন, চলে আসুন শহরের কেন্দ্রবিন্দু ভাদুড়িপাড়ার যুবশক্তিতে। এ বছরের যুবশক্তির অসাধারণ আলোকসজ্জা এবং প্রতিমা আপনাকে মুগ্ধ করবে। যুবশক্তি এবং টেল স্টার পাশাপাশি দুটো গায়ে গায়ে পুজো। যুবশক্তি দেখার পর এবার চলে আসুন আর এক আলোকসজ্জায় মণ্ডিত পুজো টেল স্টারে। কালনার সরস্বতী পুজো এবং কালনা শহরের ঐতিহাসিক শহরের নানান আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। টেল স্টারের অসাধারণ প্রতিমা এবং আলোকসজ্জা দেখার পর ঠিক 2 পা এগিয়ে ভাদুড়িপাড়াতেই দেখুন 30তম বর্ষে পদার্পণ করে জুবিলি স্টার ক্লাবের পুজো। জুবিলি স্টারের পুজোর মূল আকর্ষণ মণ্ডপ এবং প্রতিমা। জুবিলি স্টারের এই অসাধারণ পুজো দেখার পর একটু এগিয়ে লক্ষণপাড়ায় সব্যসাচী ক্লাব এবছর নতুন পুজো করেছে এবং তাদের মূল
আকর্ষণের কেন্দ্রবিন্দু আলোকসজ্জা। সব্যসাচী ক্লাবের ঠিক পাশেই গায়ে গায়ে লাগানো খুব নামকরা ক্লাব রয়্যাল ক্লাব, যাদের পুজোর এবারের মূল থিম কোভিডের পরবর্তীকালে মানুষের স্বাভাবিক জনজীবন। কিছুটা বিমূর্ত, কিছুটা মূর্ত এবং মায়াবী আলোয় গড়া এ মণ্ডপ সকলকে মুগ্ধ করছে। রয়্যাল ক্লাবের এই চমৎকার প্রতিমা এবং মণ্ডপ দর্শন করার পর এবার একটু এগিয়ে পায়ে পায়ে লক্ষণপাড়ার আরেকটি বিখ্যাত ক্লাব বহ্নিশিখা, যারা এবছর 50-এ পা দিয়েছে। সুতরাং পুজোর আয়োজন অসম্ভব সুন্দর বলা বাহুল্য। আলোকসজ্জা, মণ্ডপ এবং প্রতিমা এবং সর্বোপরি পরিবেশ সব কটি জায়গাতেই বহ্নিশিখা এবছর সকলকে মুগ্ধ করে রেখেছে। বহ্নিশিখার মুগ্ধতা বজায় রেখে ঠিক তার গায়ে 4 ও 8-এর পল্লী গোলক সমিতি, যাদের এবারের থিম কানলাড়ি জগন্নাথ তলার একটি শিব মন্দির। গোলক সমিতির দুর্দান্ত পুজো দেখার পর ঠিক তার উল্টো দিকেই রয়েছে শ্রী সমিতি, খুব প্রাচীন পুজো এটি। শ্রী সমিতির সাবেকি প্রতিমা দর্শন করার পর চিরদিনের আলোকসজ্জায় নতুনত্ব এবং প্রথম স্থান অধিকার করে থাকে যারা, সেই বলাকায় আমরা। এবারের সরস্বতী পুজো পড়েছে প্রজাতন্ত্র দিবসে, সেই কথা মাথায় রেখেই তাদের আলোকসজ্জায় চমৎকারভাবে ঢুকিয়ে দিয়েছেন প্রজাতন্ত্র দিবসের বিষয়টি। অপূর্ব।
বলাকা ক্লাব যেখানে শেষ হচ্ছে সেখানেই শুরু হচ্ছে ঐতিহাসিক কানলার ১০৮ শিব মন্দির। এবং ১০৮ শিব মন্দিরের ঠিক উল্টো দিকে রাজবাড়ি। এই রাজবাড়ির মাঠটিতে এবছর প্রথম পুজো হচ্ছে এবং সেটি সকলকে টেক্কা দিয়েছে একথা বলা যায়। এই সদ্য এবছর গড়ে ওঠা ত্রিধারা ক্লাবের মণ্ডপ সকল মানুষকে মুগ্ধ করে রাখছে, স্পেল বাউন্ড করে রাখছে। একবার এসে দেখা যায় অবশ্যই। ত্রিধারা ক্লাবের অসম্ভব সুন্দর এই পুজো দেখার পর এবার আমাদের গন্তব্য বেশ কিছুটা দূরে তালবোনার সপ্তর্ষি সংঘ। সপ্তর্ষি সংঘর এবছরের সব থেকে নজর কাড়া বিষয় টুইন টাওয়ার। তবে তালবোনা সপ্তর্ষি সংঘ যাওয়ার আগে আমরা রাজবাড়ির কিছুটা কাছেই চারা বাগান সবুজ সমিতি দেখে নিতে পারি। এরপর আরেকটি নজর কাড়া পুজো শীতলাতলায় শীতলা সংঘ, যাদের অপূর্ব মণ্ডপ এবছর কানলাবাসীকে মুগ্ধ করে রেখেছে। প্রতি বছরের মতো এবছর জাপটের অগ্নিবীণা ক্লাব, তাদের এবারের থিম পুরুলিয়া। অগ্নিবীণার ঠিক পাশেই রয়েছে আরেকটি বিখ্যাত ক্লাব যুগের দ্বীপ। যুগের দ্বীপের ট্র্যাডিশনাল প্রতিমা এবং মণ্ডপ সকলের নজর কাড়ে। কানলার পুজোর এবছর নানান আকর্ষণ, তার মধ্যে অন্যতম 52 ফুট সরস্বতী। এই বিশালাকার প্রতিমা তৈরি করতে প্রচুর দিন সময় লেগেছে এবং দারুণ নিখুঁত হয়েছে। কিন্তু এটি দেখার পর একটু এগিয়ে বারুইপাড়া সর্বজনীন ডোকরা শিল্প, যাদের এবছরের থিম। এবং
এই মণ্ডপের সবচেয়ে বড় আকর্ষণ বাদামের খোসা দিয়ে তৈরি প্রতিমা। এমন আশ্চর্য সুন্দর প্রতিমা দর্শন করে এবারে ঠিক তার পাশেই আমাদের গন্তব্য লালবাগান নটরাজ ক্লাব। শান্ত সৌম্য বুদ্ধ মূর্তি ন্যায় সরস্বতী প্রতিমা এবছর এখানে। নটরাজ ক্লাবের পুজো দেখার পর ঠিক এর পাশেই রয়েছে পুরাতন সংঘ বাঙালিয়ানা, যাদের এবছরের থিম। লালবাগান পুরাতন সংঘের পুজো দেখার পর একটু পাশেই সেনপাড়ায় আমাদের এবছরের গন্তব্য কাঠ পুতুলের দেশে। ক্লাব উন্মেষ যার আয়োজন করেছে, পুতুল দিয়ে তৈরি হয়েছে মূর্ত এবং বিমূর্ত শিল্প। ক্লাব উন্মেষের এই প্রতিমাও এবছর নজর কাড়ছে উত্তর পশ্চিম ভারতের নারীর বেশে সরস্বতী দেবী। তবে কানলার সরস্বতী পুজোর যে বিশাল মাপ, বিশাল আয়োজন, তার অনেক ক্ষেত্রেই অনেক কিছু বাদ দিতে হলো। কিছু বাছাই নির্বাচিত পুজোই এখানে তুলে ধরলাম। যারা আগ্রহী তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পুজোর আপডেটের জন্য। যারা কানলার পুজো দেখতে আসতে পারবেন না, আমাদের চ্যানেলে দেখে নিন কানলার বিখ্যাত সমস্ত পুজো, এবং পছন্দ হলে, ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামত দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কানলা বেড়াতে ইচ্ছা হয় তবে আমাদের চ্যানেলে চারটি ভিন্ন ধরনের ভিডিও আছে, দেখে নিতে পারেন। আজকের মতো নমস্কার।